ডক্টর ইউনূস মানে কি বাকের বাচ্চা। নরেন্দ্র মোদীর মতো মানুষ মুখ শুকিয়ে গেছে। এই যে ডক্টর ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান, দেখলেন না ব্যাংককে, আহা মোদীর পাশেই বসে আছে, মোদীর পিছনে সিকিউরিটি আছে, নিরাপত্তা কর্মী আছে, আর ডক্টর ইউনূস সাহেব একাই 100 একাই চেয়ারে বসে আছে। মোদী সাহেব যখন ডক্টর ইউনূস সাহেব ভিতরে প্রবেশ করেছেন যেখানে তাদের বৈঠক হবে, এই ভরা মজলিসে সমস্ত মানুষ ডক্টর ইউনূসকে সম্মান প্রদর্শন করে নরেন্দ্র মোদী সহ সবাই দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কি মানুষ, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। আমরা যখন কিছু প্রশংসা করি অনেকে বলে হুজুর আপনারা তো সুদের ওয়াজ ভুলে গেছেন। হ্যাঁ, ভালোকে ভালো বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বাপও যদি সুদ খায় ওইটাও হারাম, আমি গোলাম রব্বানী খাইলেও হারাম, ডক্টর ইউনূসও যদি খায় ওইটাও হারাম। কিন্তু ডক্টর ইউনূস সাহেব বর্তমানে যা করতেছে এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই কল্যাণকর। পুরো পৃথিবীর মানুষ ডক্টর ইউনূসকে সম্মান করে। ব্যাংককে তিনি যখন প্রথম পৌঁছে গেছেন ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। চীন সফরে দেখেছেন লাল গালিজার শুভেচ্ছা দিয়া তাকে গ্রহণ করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিভাবে সম্মান, পুরো পৃথিবী সম্মান দিচ্ছে, পুরো পৃথিবী। ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মানুষটাকে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ না। পুরুষ পুরুষ কি বলেন? বাজারে আগুন আছে, বাজার ঠান্ডা, কারণ পুরুষের হাতে যে এখন ক্ষমতা, কথা বলেন। আগের মতো বেশি সমস্যা আমরা আছি নাই, আলহামদুলিল্লাহ। তার মানে কি, পুরুষ সমাজের অভিভাবক হইলে কল্যাণ আছে না নাই, বরকত আছে না নাই? ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন। নরেন্দ্র মোদী পাশে বৈশা বলতেছে আপনি ভারতের সাথে যতগুলো চুক্তি করতে চান, যা যা চান, আপনার কথাই শেষ কথা। নরেন্দ্র মোদীর মতো মানুষ মুখ শুকিয়ে গেছে। ডক্টর ইউনূসের দেখে মুখ কি শুকিয়ে গেছে, কলিজার টানি নেই। কার কাছে বসে আছি? বাঘের বাচ্চা। বাংলাদেশ থেকে গেছে কে? ডক্টর ইউনূস মানে কি বাঘের বাচ্চা। যেই মানুষটাকে টুপ করে সেতুর থেকে ফেলে দিবি, আজকে সেই মানুষ টুপ করে চেয়ারে বসে আছে, কথা কন। কে বসায়? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক ডক্টর ইউনূস। যে বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা, ক্ষমতা দিয়েছেন কে? আর ডক্টর ইউনূসকে পুরো বাংলাদেশের 20 কোটি মানুষ সমর্থন দিয়েছে। আমরা চাই আগামী আরো 5 বছর ডক্টর ইউনূস সুন্দর করে দেশটা পরিচালনা করুক, আরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক, কথা বলেন ঠিক না? লাল সবুজের পতাকা তার হাতেই মানায়। কি চমৎকার মানুষ। অনেকে অনেক কথা বলতেছেন, আমরা বলতেছি এই মুরব্বী মানুষটা আরো কিছুদিন থাক, কথা কন। থাকার দরকার আছে না নাই? থাক। একটা লাইন মতো দেশটাকে নিয়ে যায় সুন্দর করে গোছাইয়া সাজাইয়া দিয়ে আপনাদের হাতে তুলে দিয়ে যাবেন, সমস্যা নেই। এই লোকটাকে বাধা দেবেন না, কথা কন। যেভাবে এগিয়ে যাচ্ছেন, আর পুরো পৃথিবীর বিশ্বের বড় বড় লিডাররা সালাম দেন, সম্মান প্রদর্শন করে। চীনের প্রেসিডেন্ট বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন, পুরো পৃথিবীর বড় বড় লিডাররা এই মানুষটাকে চেনে। এমন একজন মানুষ আমাদের প্রধান উপদেষ্টা। কষ্ট হয়? দোয়া করবেন তো ইনশাআল্লাহ।